আজকের যারা ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন তাদেরও কিন্তু এই যে অপচেষ্টা, এটাও আগামী দিনের ইতিহাসে লেখা থাকবে। ইংরেজ সরকারের চাকরি পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বাঙালি সন্তান, তিনি চাকরি পাওয়ার পরেই সেই চাকরি ছেড়ে দিয়েছিলেন এই বলে যে আমি ইংরেজ সরকারের চাকরি করব না। আমাদের দেশে 130 কোটি নাগরিক, আমাদের সকলেই হাতে হাত মিলিয়ে এই ভারতকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিশ্বে এই ভারতের তেরঙ্গা পতাকা যাতে পথ করে উঠতে পারে তার জন্য সকলকে চেষ্টা করতে হবে। আমাদের যিনি আরেক বাঙালি সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি নিশ্চয়ই একজন শিক্ষাবিদ। তার পিতা আশুতোষ মুখার্জি, তারও অবদান আছে যথেষ্ট, তিনি যথেষ্ট সেকুলার ছিলেন আশুতোষ মুখার্জি। তো সেই পরিবারের সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জি, ইতিহাসে তার যে অবদান সেটা ঐতিহাসিকরা ব্যাখ্যা করবেন, গবেষকরা লিখবেন, আমরা সাধারণ মানুষ সেটা পড়ব। এবারে দাঁড়িপাল্লায় মেপে কার কতটা স্বাধীনতায় অবদান, সংগ্রামে অবদান, এটা আমার মতো সাধারণ মানুষ আমরা মাপতে যাব না, এটা সময় বলে দেবে, ইতিহাস বলে দিচ্ছে। আজকে 80তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের আগে অনেকে অনেক রকম কথা বলছে যে মুসলমানদের স্বাধীনতার ভূমিকা ছিল না, রং ইতিহাস এতদিন মানুষকে বোঝানো হয়েছিল, কি বলবেন? স্বাধীনতা আন্দোলনে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবার সমানভাবে অবদান। মাদ্রাসার শিক্ষক থেকে মাদ্রাসার ছাত্ররা স্বাধীনতা আন্দোলনে যে কুরবানি দিয়েছেন সেটা ভারতবর্ষের ইতিহাস, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, তাতে স্বর্ণ অক্ষরে লেখা আছে। মাওলানারা বলিষ্ঠভাবে বলেছেন যে ইংরেজের দাসত্ব আমরা মানব না। সেই ইংরেজের দাসত্বর বিরুদ্ধে যখন মাওলানা আবুল কালাম আজাদ ডাক দিয়েছেন, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা ফজলে হক খায়রাবাদী, তারা বলিষ্ঠভাবে দাসত্ব থেকে বেরিয়ে এসেছেন। কেননা ইসলাম ধর্মে দাসত্ব মেনে চলার কোনো জায়গা নেই। আজকের অনেকেই যেমন বিকৃত ইতিহাস তুলে ধরার চেষ্টা করছেন, ঠিক তার পাশাপাশি অনেকেই এই আজাদিটাকে বরদাস্ত করতে পারছেন না। কেননা তাদের রক্তে গোলামির, তাদের শরীরে গোলামির রক্ত আছে, তাদের শরীরে স্বাধীনতার রক্ত নেই। সেই জন্যেই অনেকেই স্বাধীনতার যে ইতিহাস সেটাকে বিকৃত করার চেষ্টা করছেন। কিন্তু সব ইতিহাস মুছে ফেলা যায় না। মুছে ফেলার চেষ্টা করলে ইতিহাসের যে চাকা তাকে পদদলিত করা যায় না, সে তার নিজস্ব পথেই ঘরে। যেমনভাবে চাঁদ এবং সূর্য, পৃথিবী নিজের গতিপথে ঘোরে, ইতিহাসও তেমনভাবেই গতিপথে ঘুরবে। হিটলার চেষ্টা করলেও হিটলার তার ইতিহাস তিনি লেখেননি। তার চলে যাওয়ার পরে তার যে দৌরাত্ম্য ইতিহাসে ফুটে উঠেছে, ইতিহাসে তিনি একজন ভিলেন হিসাবে বিশ্বের কাছে পরিগণিত হয়েছেন, চিহ্নিত হয়েছেন। আজকের যারা ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন তাদেরও কিন্তু এই যে অপচেষ্টা, এটাও আগামী দিনের ইতিহাসে লেখা থাকবে। কেউ কারো মূর্তি তৈরি করে পৃথিবী থেকে চলে যেতে পারেন, কিন্তু কেউ কারো ইতিহাস রচনা করে পৃথিবী থেকে যাবেন না। এটা তাদের বোঝা দরকার, যারা ইতিহাসের চাকাটাকেও উল্টো পথে ঘোরাতে চাইছেন। অনেকে দেখা যাচ্ছে নেতাজিকে বাদ দিয়ে শ্যামাপ্রসাদকে হাইলাইট করার চেষ্টা করছে এবং নেতাজির অবদানকে অস্বীকার করতে চাইছে, কি বলবেন? প্রকৃত অর্থে নেতাজি ছিলেন আপোষহীন স্বাধীনতা সংগ্রামী। যে স্বাধীনতা সংগ্রামীরা কখনো ইংরেজদের সঙ্গে আপোষ করেননি, এমনকি ইংরেজ সরকারের চাকরি পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বাঙালি সন্তান, তিনি চাকরি পাওয়ার পরেই সেই চাকরি ছেড়ে দিয়েছিলেন এই বলে যে আমি ইংরেজ সরকারের চাকরি করব না। তার সারা জীবনের যে কুরবানি দেশের জন্যে, ইংরেজ দাসত্ব মুক্ত করার জন্যে, দেশকে স্বাধীন করার জন্যে, সেই বিষয়ে আমাদের যিনি আরেক বাঙালি সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি নিশ্চয়ই একজন শিক্ষাবিদ। তার পিতা আশুতোষ মুখার্জি, তারও অবদান আছে যথেষ্ট,
তিনি যথেষ্ট সেকুলার ছিলেন আশুতোষ মুখার্জি। তো সেই পরিবারের সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জি, ইতিহাসে তার যে অবদান সেটা ঐতিহাসিকরা ব্যাখ্যা করবেন, গবেষকরা লিখবেন, আমরা সাধারণ মানুষ সেটা পড়ব। এবারে দাঁড়িপাল্লায় মেপে কার কতটা স্বাধীনতায় অবদান, সংগ্রামে অবদান, এটা আমার মতো সাধারণ মানুষ আমরা মাপতে যাব না, এটা সময় বলে দেবে, ইতিহাস বলে দিচ্ছে। মুসলমানদের অবদান প্রচুর আছে, তারপরেও দেখা যাচ্ছে এক এক করে মুসলমানদের ওপরে টার্গেট করা হচ্ছে, মুসলমানদেরকে টার্গেট করে বিভিন্ন রকম কথাবার্তা মানে আমাদের রাজ্য থেকে ছুড়ে দিচ্ছে, কি বলবেন? আসলে কিছু মানুষ আছে যারা সংকীর্ণতায় বিশ্বাসী, আমি তাদেরকে বলবো মনের জায়গাটাকে প্রশস্ত করুন, বড় করুন, সবাইকে ভালোবাসতে শিখুন, সবাইকে কোলে টানতে শিখুন, সবার সঙ্গে গলায় মেলান, তাহলেই কিন্তু ভারতবর্ষের যে চিরন্তন মতাদর্শ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, তখনই ভারতবর্ষ মহান ভারতবর্ষ হবে। যখন শাসক সবাইয়ের শাসক হয়ে উঠবে, যখন শাসক সবাইয়ের জন্য ন্যায় পরায়ণ হয়ে উঠবে, শাসক যখন সবার কল্যাণ আর উন্নয়ন আর বিকাশ চাইবে, ছাত্র আর যুবদের আগামী দিনের ভবিষ্যৎ তাদের জন্য সুন্দর জায়গা করে দেবে, তাদের জন্যে তাদেরকে ভারতবর্ষের নেতৃত্ব দেওয়ার জন্যে সঠিক আসন তৈরি করবে, তখনই তো শাসক প্রকৃত শাসক হিসাবে ইতিহাসের পাতায় চিহ্নিত থাকবে। সংকীর্ণতা ভুলে যেতে হবে। হিংসা, বিদ্বেষ, মারামারি এগুলো একটা জাতিকে, একটা দেশকে পিছনের দিকে নিয়ে যায়। ভালোবাসা, মহাব্বত, উন্নয়ন, বিকাশ, ভাইচারা এগুলো দেশকে এগিয়ে নিয়ে যায়। আমাদের দেশে 130 কোটি নাগরিক, আমাদের সকলেই হাতে হাত মিলিয়ে এই ভারতকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিশ্বে এই ভারতের তেরঙ্গা পতাকা যাতে পথ পথ করে উঠতে পারে তার জন্য সকলকে চেষ্টা করতে হবে। সাময়িকভাবে কেউ মুসলমানদের ছোট করলে একজন মুসলমান হিসাবে আমি কষ্ট পাই, আমার বুকে ব্যথা লাগে, পরক্ষণেই আমি ভাবি বিড়ালের উপরে রাগ করে যেমন প্লেটের পরিবর্তে ভুঁইতে ভাত খাওয়া যায় না, এই প্রবাদ আমাদেরকে মানতে হবে, মনে রাখতে হবে যে কারো নিজের বাবার মাটিতে দেশ নয়, কেউ নিজের বাবার অফিস পরিচালনা করছেন না, স্বল্প সময়ের জন্যে সাধারণ মানুষের সমর্থন নিয়ে ভোট নিয়ে যারা ক্ষমতায় এসেছেন তারা তাদের দেশের মালিক নয়, তারা দেশের তত্ত্বাবধায়ক। তাই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন मैं চৌকিদার হুঁ। তো যদি চৌকিদারের দায়িত্বই রাষ্ট্রনায়ক এবং যারা সরকার শাসক তাদের পালন করা দরকার, সাধারণ মানুষের উন্নয়ন বিকাশ এই নিয়েই তাদের কাজ করা দরকার।